খবরদার পালাবার চেষ্টা করবে না। আমি কোনো মতে কালকিনগুলোকে পালাতে দেবো না। সেপাই কুইক পিস্তলে গুলি ঠিক শেষ হয়ে গেছে। এখন এখন কোনো ছাড়া উপায় নেই বলতে। পুলিশ তো চারদিকে ঘিরে ফেলেছে। এদিকে মালটা হাতছাড়া হয়ে গেলে ওই শালা মুন্নাকে আমাদের কেটে কুচি করে ওড়ে দেবে। ওইদিকে শালা হারামি বাচ্চা পুলিশ দাবিদার বচ্চন সিং। বচ্চন সিং এই লোক এই লাইনে কাজ করবে আর পুলিশ লোককে বেয়াকুব বানাতে পারবে না। এখন নয় বচ্চন সিং মাল নিয়ে না চলে মালিক আমাদের মেয়েটা কুচকুচ করে দেবে। মাল নিয়ে যাও, মাল নিয়ে ঢোকাভাগ ফেটে যাও। अरे तुम्हारे मुझे दे दो और मेरे तुम्हारे लो। थैंक यू बच्चन सिंह। साला सुअरे তোদের জন্য আজ আমি সালা সমাজী বিরোধী গুন্ডা মস্তান। তোদের আমি ছাড়বো না, তোদের আমি সালা এক এক করে খুন করবো। এক এক করে সালা সব কটাকে আমি শেষ করে দেবো। পুলিশের হাতে এই মালটা আমাকে তুলে দিতেই হবে। পুলিশের হাতে না তুলে দিতে পারলে এই মালটা সালা আমার নামে আবার দোস্ত হয়ে যাবে। পুলিশ আসবে, পুলিশের হাতে সমস্ত মাল আমি তুলে দেব। আপনি এটাকে নিয়ে যান স্যার। তুমি এখন আসতে পারো। গুড বাই স্যার, গুড বাই। বিশ্বাস করুন স্যার, হ্যাঁ আমরা কেন নয়। ভেবেছো পুলিশ অফিসারকে ফাঁকি দেবে? এত সোজা? আপনি ভুল করছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নই। ইউ ননসেন্স। পুরো ফাঁকা। সোনা কোথায়? সোনা एक आदमी से ब्रीफकेस में भेजा चलो बैग दिए ता एरा सर एरा सर किंतु एरा सर बेकसूर साला सर एरा दोषी नয় স্যার এরা দোষী নয় বেকসুর আপনি আছে কিছু কারণে আমি আপনাকে মেসেজ করেছিলাম এক আদমি সোনা নিয়ে ভেগে যাচ্ছে জলদি চলো गुड नाइट दोस्त। কিন্তু সোনা कैसा सोना? किसका सोना? अरे समझो कि वही सोना पुलिसेर हेफाजते चलिया গিয়েছে। বেঈমান বেঈমান যদি ক্ষমতা থাকে তো সব সোনা লে যা। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখ
লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না ঝড়ের হাওয়া ছিন্ন বাতা কোথা থেকে কোথায় উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরিমা এক নিমিষে শ্মশান হলো অভাগীর পোড়া কপাল তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো আমার পোড়া কপাল ভাঙা গড়া নিয়ে জীবন এই যে নিয়তির ছলনা লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না বৌদি বৌদি কে কে তুমি যার জন্য তোমার জীবন আজ এত কলঙ্কিত চলে যাও তুমি তুমি এখান থেকে চলে যাও ভাই এক্ষুনি এক্ষুনি হয়তো ওরা দেখে ফেলবে দেখো ওদের মনে যত কালিমা আছে ওরা সব আমার মাথায় ঢেলে দিক তবু তবু আমি আমার মায়ের কাছে আসবো ওগো ঈশ্বর এই অবোধ বালককে আমি কেমন করে বোঝাবো যে কেমন করে বোঝাবো মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই তোমার মনের সমস্ত যন্ত্রণা আমি ধুয়ে মুছে দেব বৌদি ওরা দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু তার আগে আসল সত্যটা প্রকাশ করে দাদার মনের ভুল আমি ভেঙে দেব বৌদি তবু তবু একটিবার বলো বৌদি কে কে তোমার শরীরে কলঙ্কের ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে আমি জানি না ঠাকুরপো আমি কিচ্ছু জানি না তুমি সব জানো বৌদি নিজের উপর অভিমান করে তুমি নীরব আছো বলো বলো বৌদি বলো কে সেই লম্পট ঠাকুরপো তুমি চলে যাও ঠাকুরপো তুমি চলে যাও আমাকে দয়া করে একটু একলা থাকতে দাও না আমি যাব না বৌদি আমি যাব না অন্যের অপরাধ নীরবে সহ্য করে তোমাকে আমি তিল তিল করে মৃত্যুর পথে এগিয়ে যেতে দেবো না বৌদি যদি যদি তুমি সত্যি আমার মা মনে মনে করো তাহলে এক্ষুনি তুমি এখান থেকে চলে যাবে ঠাকুরপো আর তা না হলে বুঝবো যে তুমি বলো না বলো না অমন কথা তুমি বলো না বৌদি অমন কথা তুমি বলো না আমি যাচ্ছি বৌদি আমি যাচ্ছি আমি চলেই যাচ্ছি যাবার আগে একটা কথা বলে যাচ্ছি তোমার দেয়া আঘাতের ক্ষত চিহ্ন আজ আমার মনের মধুর স্মৃতি সেই স্মৃতিকে আঁকড়ে ধরে আজীবন শুধু একটা কথাই বলবো বলতে কলঙ্ক যেমন
দুজনকে ঘিরে সৃষ্টি করেছে। মৃত্যু যদি কোনোদিন আসে, সেই মৃত্যুর অর্ধেক ভাগ আমি দেব। তুমি কি প্রতিজ্ঞা করলে ঠাকুর? তুমি কি প্রতিজ্ঞা করলে? মৃত্যু ছাড়া যেমন কোনো পথ নেই ঠাকুর, কোনো পথ নেই। বাঁচতে তোমাদের হবে না বৌমা। এই এই বুড়োটাকে যেদিন ওরা সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন তোমরা সবাই মিলে আমার পিছু পিছু ওই শ্মশানেই আশ্রয় নেবে। আপনি আবার এখানে কেন এলেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে না। আমার চোখে তো জল আর আসে না বাবা। আসবে কেমন করে? তোমার চোখের জলটা শুকিয়ে গেছে, বুকটাও পাথর হয়ে গেছে। আর তুমি বলে সেই পাথরের ঝর্ণা খুঁজতে এসেছো? তোমার তোমার শুধু টাকা চাই, তাই না? 50,000 টাকা। সেই টাকা আমি তোমাকে দেব। তার বিনিময়ে এই মেয়েটার মুখের হাসি তুমি ফিরিয়ে দিতে পারবে। তার বিনিময়ে এই মেয়েটার আগের জীবন তুমি ফিরিয়ে দিতে পারবে। এই মেয়েটার চোখের দৃষ্টি। তুই যদি তোমার টাকা লোভ, তাহলে যাও না, একটু সেজে গুজে ওই পথের ধারে দাঁড়ালেই তো অনেক টাকা রোজগার হবে। আপনি কি করলেন ভাই? আপনি কি করলেন? আপনি বাবার গায়ে হাত দিলেন। এরপরে কোনোদিন যদি আমাকে বাজে কথা বলে, ওকে খুন করে আমি বিধবা সাজবো। ভারে কলিযুগ, ভারে বাংলার মধু, এরাই আমার গর্ব করে বলে আমরা বেহুলা সতী সাবিত্রী দেশের মেয়ে। যে বেহুলা সাবিত্রী তার স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, সেই দেশের মেয়েরা নিজের স্বার্থের জন্য স্বামীর মৃত্যু কামনা করছে। স্বামীর মৃত্যু কামনা করছে। বাবা, আমার নামে ওই বুড়োটার কানে কি লাগিয়েছিস? কেন আজ আমাকে এইভাবে অপমান করে সাহস পেল? টাকা এনেছো? কই, কোথায় টাকা? দাও। 12,000 টাকা আছে। এই 12,000 টাকা কি তোমার বোনের বিয়ের পণের টাকা, নাকি আমাকে ভিক্ষে দিচ্ছ? অমন কথা বলবেন না মাসিমা। আমার 7 পুরুষের স্বর্গ সেই ভিটে মাটি বিক্রি করে আর আমি হকারি করে ওই টাকা জমিয়েছি। তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? আমার কাছে ওটা ভিক্ষে হলেও আমার কাছে ওটা লাখ টাকার চেয়েও দামি। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি মাসিমা, ওই 12,000 টাকার বিনিময়ে আপনি আমার সীতাকে শুধু একটু সুখ ভিক্ষা দিন। হবে না, আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকাই চাই। তা যদি না হয়, তাহলে আমি আবার পুনরায় শৈবালের বিয়ে দেব। দেব মাসিমা, আপনার আকাঙ্ক্ষিত সমস্ত টাকাই আমি দেব। আমায় শুধু আর কয়েকটা মাস সময় দিন। আমাকে আমার শেষ কথা তুমি শুনে রাখো ভিখারি ব্রাহ্মণ। আমি তোমাকে 10 দিন সময় দিলাম। এই 10 দিনের মধ্যে যদি তুমি আমার হাতে সমস্ত টাকা তুলে না দাও, তাহলে তোমার বোনকে নিয়ে যাবে, কারণ ছেলের আমি আবার বিয়ে দেবো।
এমন নিষ্ঠুর আপনি হবেন না, তাহলে সীতার চোখের জলে প্লাবন বয়ে যাবে, মুছে যাবে আমার মনে একমাত্র মধুর পরিচয়। আর এই হতভাগ্য জীবন কাকুলি আমি বলবো তবে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার পায়ে পড়ি দাদা, তোমার পায়ে পড়ি। তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। মধু সাজার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে দাদা। আমি শুধু চাই এই কলঙ্কিত জীবনের চির অবসান। আমি হতে দেব না মাসিমা, মাসিমা আমি আমার পায়ে আমায় শুধু একটা মাস সময় দিন। এর মধ্যে সমস্ত টাকা শোধ করতে আপনার না পারলে আমি নিজে এসে সীতাকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাব। আমায় শুধু একটা মাস সময় দিন। আমি আমি আপনার পায়ে বাড়ি ধনতান্ত্রিক দেশে কত সুন্দর তোদের বিচার। মানুষের চেয়ে তোদের কাছে বড়, চোখের জলের চেয়ে লোভের মূল্য তোদের অনেক বেশি। তোরাই আমার সভ্য সমাজের বুকে তোদের বরাঙ্গে দেখিয়ে বলি আমরা একবিংশ শতাব্দী দেব মাসিমা। আমার মতো ভিখারি দাদার দল তোমরা মনে দিতে না পারো, গলায় দড়ি দিয়ে মেরে ফেলো। তবু এই ধনী ভিখারিদের বাড়িতে কখনো বোনের বিয়ে দিও না গো, বোনের বিয়ে দিও। কি বলছো তুমি? দেব দেব মাসিমা দেব। 7 দিনের মধ্যে আপনার সমস্ত পাওনা আমি মিটিয়ে দেব। আমি চুরি করব, আমি ডাকাতি করব, প্রয়োজনে খুন করে আপনার বোনের খোদা মিটিয়ে আমার জনম দুঃখিনী সীতাকে আমি বধূ সাজাবো মাসিমা। আমি বধূ